প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে দি ব্যাক। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যাকের মাঝে কি আছে? এখানে আমরা পাবো কতগুলো মাসল। মাসলের ফাঁকে ফাঁকে ইন্টারমাসকুলার স্পেসেস অ্যান্ড ট্রায়াঙ্গেলস, কিছু ব্লাড ভেসেল আর নার্ভ। প্রথমে আমরা দেখব ব্যাকে কি কি মাসল আছে। ব্যাকে মোট 11টা মাসল থাকে। মাসলগুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। কিছু মাসল আছে যারা স্ক্যাপুলাকে ভার্টিব্রাল কলামের সাথে কানেক্ট করে। এই মাসলগুলোকে আমরা বলবো মিডিয়াল গ্রুপ অফ মাসল। আবার যেহেতু স্ক্যাপুলাকে ভার্টিব্রার সাথে কানেক্ট করেছে, এই জন্য এগুলিকে বলা হয় ভার্টিব্রো স্ক্যাপুলার মাসল। আবার অন্যদিকে স্ক্যাপুলা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটনের পার্ট, ভার্টিব্রাল কলাম হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের পার্ট। তার মানে এই মাসলগুলো অ্যাক্সিয়াল স্কেলিটনকে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের সাথে কানেক্ট করে। এই জন্য এগুলোকে বলা হয় অ্যাক্সিও অ্যাপেন্ডিকুলার মাসলস, এবং এরা থাকে পিছন দিকে, এই জন্য পোস্টিরিয়র অ্যাক্সিও অ্যাপেন্ডিকুলার মাসল। তো এরকম মিডিয়াল গ্রুপ অফ মাসল আছে 5টা। অন্যদিকে কিছু মাসল থাকে যারা স্ক্যাপুলাকে হিউমারাসের সাথে কানেক্ট করে। এই মাসলগুলোকে আমরা বলবো ল্যাটারাল গ্রুপ অফ মাসল। এবং এই মাসল যেহেতু স্ক্যাপুলাকে হিউমারাসের সাথে কানেক্ট করে, এই জন্য এদেরকে বলা যায় স্ক্যাপুলো হিউমারাল মাসল। এরকম মাসল পাবো 6টা। এই 5টা এবং 6টা মিলে 11টা মাসল হচ্ছে মাসলস অফ দি ব্যাক। প্রথমে মিডিয়াল গ্রুপ অফ মাসল। মিডিয়াল গ্রুপে যে মাসলগুলো থাকে সেগুলো আবার দুটো গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ আর একটা ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের মাঝে দুটো মাসল পাবো আমরা। নাম্বার 1 ট্রাপিজিয়াস, এই যে ব্রড মাসল, এটা হচ্ছে ট্রাপিজিয়াস। আর আরেকটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, এটাও আরেকটা ব্রড মাসল। ট্রাপিজিয়াস এবং ল্যাটিসিমাস ডরসি সুপারফিশিয়ালি থাকে, এই জন্য দে আর সুপারফিশিয়াল গ্রুপ অফ মাসল। আর এই মাসলগুলোর নিচে থাকে ডিপ গ্রুপ অফ মাসল। ডিপ গ্রুপের মাঝে আমরা 3টা মাসল পাবো। নাম্বার 1 লিভেটর স্ক্যাপুলি, এটা হচ্ছে সেই লিভেটর স্ক্যাপুলি মাসল। দেন রম্বয়েডিয়াস মাইনর, দিস ওয়ান ইজ দ্য রম্বয়েডিয়াস মাইনর মাসল। দেন দিস ইজ দ্য রম্বয়েডিয়াস মেজর মাসল। তাহলে এই 5 মাসল মিলে মিডিয়াল গ্রুপ ফর্ম করে। নাও ল্যাটারাল গ্রুপ। ল্যাটারাল গ্রুপকে বলা হয় স্ক্যাপুলো হিউমারাল মাসল। এই গ্রুপের মাঝে আমরা পাবো ডেলটয়েড, দিস মাসল ইজ দ্য ডেলটয়েড। এই পাশে আমরা ডেলটয়েড দেখতে পাচ্ছি। দেন সুপ্রা স্পাইনাটাস, এই মাসলটা থাকে ট্রাপিজিয়াসের নিচে, এই জন্য এই পাশে দেখা যাচ্ছে না, তবে আমরা এই পাশে দেখতে পাচ্ছি, দিস ইজ সুপ্রা স্পাইনাটাস। দেন ইনফ্রাস্পাইনাটাস, এই মাসলটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস। আবার এই পাশেও দেখা যাচ্ছে সুপ্রাস্পাইনাটাসের নিচে থাকে ইনফ্রাস্পাইনাটাস। তারপরে আমরা পাবো টেরিস মাইনর, ওই যে ছোট্ট একটা মাসল উকি দিচ্ছে, দিস ইজ টেরিস মাইনর। এই পাশে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা টেরিস মাইনর মাসল। আর টেরিস মাইনরের নিচে থাকে টেরিস মেজর মাসল, দিস ইজ দা টেরিস মেজর। এই পাশে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ টেরিস মেজর মাসল। তারপরে আরেকটা মাসল আছে, তার নাম সাব স্ক্যাপুলারিস। এই মাসলটা স্ক্যাপুলার কোস্টাল সারফেসের দিকে থাকে, দ্যাট মিনস স্ক্যাপুলার সামনের দিকে থাকে। এই ছবিতে আমরা এটা দেখাতে পারবো না। যাই হোক, এই 6টা মাসলই হচ্ছে ল্যাটারাল গ্রুপ অফ মাসলস। আমরা এখন একটা একটা করে মাসল ডিসক্রাইব করব। প্রথমে চলে আসলাম ট্রাপিজিয়াসে। এই যে মাসল, দিস ইজ দা ট্রাপিজিয়াস। দুই পাশে দুটো ট্রাপিজিয়াস আছে, দুটো মিলে একটা ট্রাপিজিয়ামের মতো আকৃতি ধারণ করেছে।
এই জন্যই এই মাসলকে ট্রাপিজিয়াস বলা হয়। ট্রাপিজিয়াস মাসলের টাইপ কি? অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ ফাইবার, এটা হচ্ছে স্পাইরাল টাইপ অফ মাসল। এরকম স্পাইরাল টাইপ অফ মাসল আমরা পেয়েছিলাম পেক্টোরালিস মেজর, আর সামনে পাবো লেটিসিমাস ডরসি। এই মাসলের অরিজিন কি? এটার একটা বড় সড়ো অরিজিন আছে। প্রথমে সে অরিজিন নেয় সুপিরিয়র নিউকাল লাইনের মিডিয়াল ওয়ান থার্ড থেকে, ফ্রম মিডিয়াল ওয়ান থার্ড অব দি superior nuchal line of the occipital bone. Then origin from the external occipital protuberance. এখানে থাকে external occipital protuberance. তারপরে সে অরিজিন নেবে from the ligamentum nuchae. This is the ligamentum nuchae. এখান থেকে অরিজিন নেবে। তারপরে অরিজিন নেয় স্পাইন অফ দি সেভেন সার্ভাইকেল ভার্টিব্রা, এই সেই জায়গা, এখান থেকে। তারপরে সে অরিজিন নেবে স্পাইন অফ অল থোরাসিক ভার্টিব্রা, সবগুলো থোরাসিক ভার্টিব্রার স্পাইন থেকে। তো এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াসের অরিজিন। নাও ট্রাপিজিয়াসের ইনসারশন। আমরা দেখতে পাবো ট্রাপিজিয়াসে তিনটা গ্রুপ অফ ফাইবার আছে। একটা হচ্ছে আপার গ্রুপ, এই হচ্ছে আপার গ্রুপ অফ ফাইবার। এই ফাইবারের ডিরেকশন ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। ফাইবার গুলো গিয়ে ইনসারশন দেয় ক্লেবিকলে, ক্লেবিকলের ল্যাটারাল ওয়ান থার্ড পোস্টিরিয়র বর্ডার, পোস্টিরিয়র বর্ডার অফ ল্যাটারাল ওয়ান থার্ড অব দি ক্লেবিকল, সেখানে। দেন আরেকটা গ্রুপ অফ ফাইবার পাবো যাদের বলে মিডল ফাইবারস। মিডল ফাইবার গুলো হরাইজন্টালি থাকে। এই ফাইবার ইনসারশন দেয় অ্যাক্রোমিয়ন প্রসেসের মিডিয়াল বর্ডার এবং স্পাইন অফ দি স্ক্যাপুলার আপার মার্জিনে। দেন আরেকটা গ্রুপ অফ ফাইবার আছে, সেগুলো হচ্ছে লোয়ার ফাইবারস। লোয়ার ফাইবারের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। এই ফাইবার গুলো গিয়ে ইনসারশন দেয় ডেলটয়েড টিউবারকলে। ডেলটয়েড টিউবারকল থাকে স্পাইন অফ দি স্ক্যাপুলাতে। স্পাইন অফ দি স্ক্যাপুলার ল্যাটারাল ওয়ান থার্ড আর মিডিয়াল টু থার্ড এর জাংশনে ডেলটয়েড টিউবারকলের অবস্থান। তাহলে আমরা ট্রাপিজিয়াসের অরিজিন জানলাম, ইনসারশন জানলাম। নাও ট্রাপিজিয়াসের নার্ভ সাপ্লাই। যে কোনো মাসলের দুই রকম সাপ্লাই দরকার, মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই। যদি কোনো মাসল স্পাইনাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, তাহলে একই নার্ভ সেই মাসলকে মোটর সাপ্লাইও দিবে, সেন্সরি সাপ্লাইও দিবে। কারণ স্পাইনাল নার্ভ গুলো মিক্স টাইপ অফ নার্ভ, এর মাঝে মোটর ফাইবারও থাকে, সেন্সরি ফাইবারও থাকে। কিন্তু যদি কোনো মাসল ক্রেনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, তখন কিন্তু একটু ঝামেলা শুরু হয়। কিছু কিছু ক্রেনিয়াল নার্ভ আছে যারা পিওর মোটর টাইপ অফ নার্ভ। তাহলে এই নার্ভগুলো কোনো মাসলকে সাপ্লাই দিলে সে কেবল মোটর সাপ্লাই দিতে পারবে, সে কোনো সেন্সরি সাপ্লাই দিতে পারবে না। কিন্তু সেই মাসলগুলোর তো সেন্সরি সাপ্লাই দরকার, তাহলে সেন্সরি সাপ্লাই কে দিবে? তখন সেন্সরি সাপ্লাই দেওয়ার জন্য অন্যান্য কোনো সেন্সরি নার্ভ এগিয়ে আসে। ক্রেনিয়াল রিজিয়নে এরকম এগিয়ে আসার নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তার মানে ক্রেনিয়াল রিজিয়নে কোনো মাসলের মোটর সাপ্লাই যদি কোনো পিওর মোটর ক্রেনিয়াল নার্ভ দিয়ে থাকে, তাহলে সেই মাসলের সেন্সরি সাপ্লাই দিবে ট্রাইজেমিনাল নার্ভ। কিন্তু নেক রিজিয়নে যদি কোনো মাসল থাকে এবং সেই মাসল পিওর মোটর ক্রেনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, তাহলে তাকে সেন্সরি সাপ্লাই কে দিবে? ট্রাইজেমিনাল না, ট্রাইজেমিনাল ক্রেনিয়াল রিজিয়ন ব্যতীত কোথাও সাপ্লাই দেয় না। সেই ক্ষেত্রে আসবে স্পাইনাল নার্ভ। তার মানে সার্ভাইকেল স্পাইনাল নার্ভ তখন সেন্সরি সাপ্লাই দেওয়ার জন্য এগিয়ে আসে। আমরা দেখব ট্রাপিজিয়াস মাসেল এবং সিমিলারলি তার একটা ভাই আছে যার নাম স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল।
এই দুই ভাই থাকে নেকের মাঝে, এদেরকে মোটর সাপ্লাই দেয় স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ একটা পিওর মোটর ক্রেনিয়াল নার্ভ। তাহলে এই দুই মাসলের সেন্সরি সাপ্লাই কে দিবে? ট্রাইজেমিনাল না ট্রাইজেমিনাল দিতে পারবে না। সুতরাং এই নার্ভগুলোকে তখন সেন্সরি সাপ্লাই দিবে স্পাইনাল নার্ভ। এরা যেহেতু নেকে থাকে তাহলে সার্ভাইকেল স্পাইনাল নার্ভ সাপ্লাই দিবে। ইয়েস, তাই হয়। ট্রাপিজিয়াসকে সেন্সরি সাপ্লাই দেয় সার্ভাইকেল 3 অ্যান্ড সার্ভাইকেল 4 স্পাইনাল নার্ভ, এবং এই সাপ্লাইকে বলা হয় প্রোপ্রিওসেপটিভ সাপ্লাই। মাসলের সেন্সরি সাপ্লাইকে বলে প্রোপ্রিওসেপটিভ সাপ্লাই। তাহলে ট্রাপিজিয়াসের সেন্সরি সাপ্লাই কে দিবে? ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকেল 3 and 4 স্পাইনাল নার্ভ। নাও ট্রাপিজিয়াসের অ্যাকশন কি? আমরা একটু আগে জেনেছিলাম এর 3 ধরনের ফাইবার আছে। আপার ফাইবার, এই ফাইবার গুলোর ডিরেকশন ছিল ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। এই হচ্ছে তার অরিজিন, আর এই হচ্ছে তার ইনসারশন। ইনসারশন যাবে অরিজিনের দিকে, সুতরাং এই ফাইবার গুলো যখন পুল করে স্ক্যাপুলাকে এলিভেট করবে। এই কাজে হেল্প করে লিভেটর স্ক্যাপুলি। এবং স্ক্যাপুলার এলিভেশন কখন দরকার? দরকার হচ্ছে ডিউরিং শ্রাগিং অফ দি শোল্ডার। দেন মিডিল ফাইবার। মিডিল ফাইবার গুলো, এটা হচ্ছে তার অরিজিন পয়েন্ট, এটা ইনসারশন পয়েন্ট। ইনসারশন যায় অরিজিনের দিকে, সুতরাং স্ক্যাপুলাকে রিট্রাক্ট করবে। এই রিট্রাকশনে আরো হেল্প করে রম্বয়েডিয়াস মেজর এবং মাইনর। আর যে লোয়ার ফাইবার, যাদের ডিরেকশন ছিল আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, এই ফাইবার গুলো, তাদের এটা হচ্ছে তার অরিজিন পয়েন্ট, এটা ইনসারশন পয়েন্ট। ইনসারশন যাবে অরিজিনের দিকে, তার মানে এই ফাইবার গুলো স্ক্যাপুলাকে ডিপ্রেস করবে। দে ডিপ্রেস দ্য স্ক্যাপুলা। সো আপার ফাইবার স্ক্যাপুলাকে এলিভেট করে, লোয়ার ফাইবার ডিপ্রেস করে, মিডিল ফাইবার রিট্রাক্ট করে। ভেরি সিম্পল। এবং ওভারঅল যখন ট্রেপিজিয়াস কাজ করে তখন স্ক্যাপুলার ল্যাটারাল রোটেশন হয়। এই ল্যাটারাল রোটেশনে হেল্প করে সেরাটাস ইন্টেরিয়র মাসল। আর এই ল্যাটারাল রোটেশন দরকার ফর ওভারহেড অ্যাবডাকশন অফ দি আর্ম। নাও সেকেন্ড মাসল হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস শব্দটা হচ্ছে ল্যাটাস থেকে। ল্যাটাস মিনস ব্রড এন্ড ফ্ল্যাট। এটা একটা ব্রড এন্ড ফ্ল্যাট মাসল। ডরসি মিনস সে ডরসালি থাকে, বেঁকে থাকে। এই জন্য মাসলের নাম ল্যাটিসিমাস ডরসি। এই মাসলটা কি টাইপের মাসল? একটু আগে বলেছিলাম ট্রাপিজিয়াসের মতোই ল্যাটিসিমাস ডরসিও স্পাইরাল টাইপ অফ মাসল। নাও আমরা দেখব তার অরিজিন কোথায়। এটা একটা ব্রড মাসল, অনেক জায়গা থেকে অরিজিন নেয়। প্রথমে অরিজিন নিবে স্পাইন অফ দি লোয়ার 6 thoracic ভার্টিব্রা। এই লোয়ার 6 thoracic ভার্টিব্রার স্পাইন থেকে অরিজিন নেয়। তারপরে অরিজিন নেবে পোস্টিরিয়র লেমিনা অব দি থোরাকোলাম্বার ফাসা থেকে। এই যে গ্রিনিশ একটা দাগ দেখা যাচ্ছে, এটা দিয়ে থোরাকোলাম্বার ফাসা বোঝানো হচ্ছে। সো সে অরিজিন নেয় ফ্রম দ্য পোস্টিরিয়র লেমিনা অফ থোরাকোলাম্বার ফাসা থেকে। দেন অরিজিন নিবে ইলিয়াক ক্রেস্ট থেকে। এটা হচ্ছে সেই ইলিয়াক ক্রেস্ট। তারপরে অরিজিন নিবে লোয়ার 3 or 4 রিব থেকে। এবং ফাইনালি অরিজিন নেয় ফ্রম দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা থেকে। সো অনেকগুলো জায়গা থেকে ল্যাটিসিমাস ডরসি মাসল অরিজিন নেয়। আলটিমেটলি এই মাসলটা ইনসারশন দেয় হিউমারাসের মাঝে। হিউমারাসের কোন জায়গাতে? বাইসিপিটাল গ্রুভের ফ্লোরে। ফ্লোর অফ দি বাইসিপিটাল গ্রুভ অর ফ্লোর অফ দি ইন্টারটিউবারকুলার সালকাসে মাসলটা ইনসারশন দেয়। এর অরিজিন পয়েন্ট থাকে পিছনে, ইনসারশন পয়েন্ট কিঞ্চিত সামনের দিকে থাকে। ল্যাটিসিমাস ডরসি নার্ভ সাপ্লাই কে দেয়? এই মাসলটার নার্ভ সাপ্লাই দিবে থোরাকো ডরসাল নার্ভ, যার রুট ভ্যালু সার্ভাইকেল 6, 7, 8। এই নার্ভের সহজ নাম হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি।
তো এটা কি মোটর সাপ্লাই নাকি সেন্সরি সাপ্লাই? যেহেতু এই নার্ভ হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টিরিয়র কর্ডের ব্রাঞ্চ, আর ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি হয় সার্ভাইকেল স্পাইনাল নার্ভ দিয়ে, তার মানে দাঁড়াচ্ছে এগুলো স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভে মোটর ফাইবার সেন্সরি ফাইবার দুটোই থাকে। সুতরাং থোরাকোডর্সাল নার্ভ ল্যাটিসিমাস ডরসিকে মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই দুটোই দিবে। নাও ল্যাটিসিমাস ডরসির অ্যাকশন কি? এই যদি হয় তার অরিজিন, আর এই যদি হয় ইনসারশন, ইনসারশন যাবে অরিজিনের দিকে। সুতরাং ল্যাটিসিমাস ডরসি যখন কন্ট্রাক্ট করবে, আর্মের অ্যাডাকশন করবে, অ্যাডাকশন অফ দি আর্ম, এই কাহিনী ঘটবে। এর ইনসারশন পয়েন্ট থাকে সামনে, অরিজিন পয়েন্ট থাকে পিছনে, সুতরাং সে এক্সটেনশন করবে আর্মের। সেই সাথে যেহেতু এর অ্যাটাচমেন্ট হিউমারাসের ইন্টিরিয়রলি হয়, ইন্টিরিয়রলি যারা অ্যাটাচমেন্ট হয় তারা মিডিয়াল রোটেশন করে, আর পোস্টিরিয়রলি অ্যাটাচমেন্ট হলে ল্যাটারাল রোটেশন হয়। তো এই মাসলটা বাইসিপিটাল গ্রুপে ফ্লোরে অ্যাটাচমেন্ট হয়, বাইসিপিটাল গ্রুপ থাকে হিউমারাসের সামনে, সুতরাং সে মিডিয়াল রোটেশন করবে। তিন কাজ করে: নাম্বার ওয়ান, অ্যাডাকশন, এক্সটেনশন অ্যান্ড মিডিয়াল রোটেশন অফ দি আর্ম অ্যাট শোল্ডার জয়েন্ট। এই যে এক্সটেনশন, এক্সটেনশন কাজে লাগে ডিউরিং সুইমিং, এই জন্য এই মাসলটাকে সুইমার্স মাসল বলে। আবার আমরা যখন হাঁটি, হাঁটার সময় কখনো আর্ম সামনের দিকে যায়, কখনো আর্ম পিছন দিকে যায়। এই যে আর্মের ব্যাকওয়ার্ড সুইঙ্গিং, এই ক্ষেত্রে হেল্প করে ল্যাটিসিমাস ডরসি বাই ইটস এক্সটেনশন। আবার কখনো কখনো ইনসারশন পয়েন্টটা অরিজিন হিসেবে কাজ করে, অরিজিন পয়েন্ট ইনসারশন হিসেবে কাজ করে। যেমন কোনো পার্সন যখন খেজুর গাছ বা নারকেল গাছে উঠতে চায়, হাত দিয়ে সে গাছকে জড়িয়ে থাকে, হাতগুলো ফিক্স থাকে, এই অবস্থায় সে তার বডিটাকে আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড প্রপেল করে। এই আপওয়ার্ড ফরওয়ার্ড বডিকে পুল করতে গেলে ল্যাটিসিমাস ডরসি কাজে লাগবে। So latissimus dorsi pulls the trunk upward and forward during climbing. এই জন্য এটাকে ক্লাইম্বিং মাসলও বলা হয়। ক্লাইম্বিং মাসলের আরেকটা এক্সাম্পল হচ্ছে পেক্টোরালিস মেজর। ল্যাটিসিমাস ডরসি লোয়ার 3 or 4 রিব থেকেও যেহেতু অরিজিন নেয়, এই জন্য সে ভায়োলেন্ট এক্সপিরেটরি ইফোর্টেও হেল্প করে। নাও আমরা ল্যাটিসিমাস ডরসির রিলেটেড দুটো ক্লিনিক্যাল অ্যানাটমি জানব। মাঝে মাঝে ব্রেস্টে কার্সিনোমা হয় এবং ব্রেস্ট রিমুভ করে ফেলা হয়, তাকে বলা হয় মেস্টেকটমি। এখন কোন ফিমেলের একটা ব্রেস্ট রিমুভ করলে সেটা একটু দৃষ্টিকটু দেখায়, এই কারণে কৃত্রিম বা আর্টিফিশিয়ালি ব্রেস্ট তৈরির একটা চেষ্টা করা হয়, যাকে বলা হয় রিকনস্ট্রাকশন। Musculocutaneous flap of latissimus dorsi is often used in reconstructing a breast following mastectomy. দেন ল্যাটিসিমাস ডরসি মাসলকে যদি আমরা কন্ডিশনিং করতে পারি, কন্ডিশনিং করলে এই মাসল কার্ডিয়াক মাসলের মতো কাজ করে। মনে করি কোনো একটা পার্সনের হার্টের একটা অংশ ড্যামেজড, সেই অংশটুকু ফেলে দেওয়া লাগছে, এখন সেই জায়গাটুকু পূরণ করার জন্য আমরা ল্যাটিসিমাস ডরসির ফ্ল্যাপ ইউজ করতে পারি। ল্যাটিসিমাস ডরসি নিয়ে বসিয়ে দিব আমরা, এবং সেটা হার্টের মাসলের মতো কাজ করবে। এইটা এক ধরনের অটো ট্রান্সপ্লান্টেশন। নাও আমরা ডিপ গ্রুপ অফ মাসলে চলে আসলাম। প্রথম মাসল হচ্ছে লিভেটর স্ক্যাপুলি। এই হচ্ছে সেই লিভেটর স্ক্যাপুলি। এই মাসল অরিজিন নেয় ফ্রম দ্য ট্রান্সভার্স প্রসেস অফ আপার ফোর সার্ভাইকেল ভার্টিব্রা, এবং ইনসারশন দেয় কোথায়? সে ইনসারশন দেয় স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারে, ডরসাল সারফেসে, আপার পার্টে। এই সেই জায়গা, এটা হচ্ছে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার, ডরসাল সারফেস, আপার পার্ট। এই মাসলের নার্ভ সাপ্লাই দিবে নার্ভ টু লিভেটর স্ক্যাপুলি।
এটা আসে সার্ভাইকেল প্লেক্সাস থেকে, সার্ভাইকেল 3, 4, 5 স্পাইনাল নার্ভ থেকে। দেন এই মাসলের অ্যাকশন কি? নামের মধ্যে তার কাজ লুকিয়ে আছে। লিভেটর স্ক্যাপুলি, স্ক্যাপুলাকে এলিভেট করে, সাথে তাকে হেল্প করবে বা সে যাকে হেল্প করবে সেটা হচ্ছে আপার গ্রুপ অফ অর আপার ফাইবারস অফ ট্রাপিজিয়াস। নেক্সট মাসল রম্বয়েডিয়াস মাইনর। দিস ওয়ান ইজ দ্য রম্বয়েডিয়াস মাইনর। কেন বলে রম্বয়েডিয়াস? কারণ মাসলটা দেখতে রম্বসের মতো এবং একটু ছোটখাটো রম্বসের মতো, এই জন্য রম্বয়েডিয়াস মাইনর। যেমন নিচের মাসলটা রম্বসের মতো কিন্তু বড়, এই জন্য এটাকে বলে রম্বয়েডিয়াস মেজর। অরিজিন নেই কোথায়? এই মাসল অরিজিন নেই ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দি লিগামেন্টাম নিউকি, দেন স্পাইন অফ দি সার্ভাইকেল 7 অ্যান্ড থোরাসিক 1 ভার্টিব্রা, এই দুই ভার্টিব্রার স্পাইন থেকে। ইনসারশন দেয় স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারে, ডরসাল সারফেসে, মিডিল পার্টে। এর নার্ভ সাপ্লাই দিবে কে? নার্ভ সাপ্লাই দেয় ডরসাল স্ক্যাপুলার নার্ভ। ডরসাল স্ক্যাপুলার নার্ভ অ্যারাইজ করে ফ্রম দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাসের C5 রুটের ব্রাঞ্চ। সুতরাং এর মাঝে C5 এর ফাইবার পাওয়া যাবে। এই একই নার্ভ রম্বয়েডিয়াস মাইনর, রম্বয়েডিয়াস মেজর দুটো মাসলকে সাপ্লাই দেয়। এই মাসলের কাজ কি? দুটো কাজ করে। মিডিল ফাইবারস অফ ট্রাপিজিয়াসের সাথে মিলে রম্বয়েডিয়াস মেজর মাইনর দুইজনই স্ক্যাপুলাকে রিট্রাকশন করে। সো নাম্বার ওয়ান ফাংশন হচ্ছে রিট্রাকশন অফ দি স্ক্যাপুলা। দুই নাম্বার, এই মাসল স্ক্যাপুলাকে মিডিয়াল রোটেশন করে, মিডিয়াল রোটেশন অফ দি স্ক্যাপুলা এই কাজ করে। নাও রম্বয়েডিয়াস মেজর, এই সেই মাসল যার নাম রম্বয়েডিয়াস মেজর। অরিজিন নেয় কোথা থেকে? স্পাইন অফ দি থোরাসিক 2 to 5 ভার্টিব্রা, থোরাসিক 2 থেকে থোরাসিক 5 ভার্টিব্রার স্পাইন থেকে অরিজিন নেয়, সেই সাথে ইন্টারভেনিং ইন্টারস্পাইনাস লিগামেন্ট থেকেও অরিজিন নেয়। ইনসারশন দেয় কোথায়? ইনসারশন দেয় মিডিয়াল বর্ডার অফ দি স্ক্যাপুলাতে, ডরসাল সারফেসে এবং লোয়ার পার্টে। এই মাসলে নার্ভ সাপ্লাই দিবে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, যা রুট ভেলো সার্ভাইকেল 5। অ্যাকশন হচ্ছে রম্বয়েডিয়াস মাইনরের মতোই, রিট্রাকশন অফ দি স্ক্যাপুলা অ্যান্ড মিডিয়াল রোটেশন অফ দি স্ক্যাপুলা, দুই কাজ করে হুবহু রম্বয়েডিয়াস মাইনরের মতোই। আমাদের মিডিয়াল গ্রুপের মাসল আলাপ কমপ্লিট। এবার আমরা দুটো ট্রায়াঙ্গেল পড়ব। তার প্রথমটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ অস্কালটেশন। ইট ইজ এ স্মল ট্রায়াঙ্গুলার ইন্টারভেল বাউন্ডেড মিডিয়ালি বাই, মিডিয়ালি হচ্ছে lateral border of the trapezius, laterally by medial border of the scapula, this is the medial border of scapula, and inferiorly by upper border of latissimus dorsi. তাহলে এখানে আমরা যে ট্রায়াঙ্গেল পেয়েছি তার নামই ট্রায়াঙ্গেল অফ অস্কালটেশন। এর ফ্লোরে আছে দুটো রিব, 6 and 7th রিব, আর দুই রিবের মাঝখানে থাকে 6 ইন্টারকোস্টাল স্পেস, আর থাকে একটা মাসল, তার নাম রম্বয়েডিয়াস মেজর। তো এই ট্রায়াঙ্গেল অফ অস্কালটেশনের ইম্পর্টেন্স কি? ইট ইজ দ্য অনলি পার্ট অফ দি ব্যাক হুইচ ইজ নট কাভার্ড বাই বিগ মাসলস। বিগ মাসল বলতে এই যে ট্রাপিজিয়াস, ল্যাটিসিমাস ডরসি, এরকম মাসল দিয়ে এইটুকু কভার করা থাকে না। লাংসের মাঝে কিছু লোব থাকে, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। লোয়ার লোবের আবার একটা অ্যাপেক্স আছে। সেই অ্যাপেক্সের রেসপিরেটরি সাউন্ড শুনতে গেলে এখানে আমরা স্টেথো রাখতে পারি। রেসপিরেটরি সাউন্ডস অফ দি অ্যাপেক্স অফ দি লোয়ার লোব অফ লাং হার্ড থ্রু এ স্টেথোস্কোপ আর বেটার হার্ড ওভার দিস ট্রায়াঙ্গল অন ইচ সাইড। এখানে আমরা
সেই রেসপিরেটরি সাউন্ড শুনতে পারি। কোন জায়গার রেসপিরেটরি সাউন্ড? লাংসের লোয়ার লোবের অ্যাপেক্সের রেসপিরেটরি সাউন্ড। আরেকটা ট্রায়াঙ্গেল আছে, তার নাম লাম্বার ট্রায়াঙ্গেল অফ পেট্রি। এই সেই জায়গা, লাম্বার ট্রায়াঙ্গেল অফ পেট্রি। ইট ইজ এ স্মল ট্রায়াঙ্গেল সারাউন্ডেড বাই মাসলস। মাসলের ফাঁকে থাকা ট্রায়াঙ্গেল, which is bounded medially by lateral border of latissimus dorsi, laterally by posterior border of external oblique muscle of the abdomen, এই হচ্ছে external oblique, তার posterior border, and inferiorly by iliac crest. This is the lumbar triangle of Petri. এটা একটা উইক পয়েন্ট, যেহেতু মাসলের সাপোর্ট নাই, ফলে এটা একটা উইক পয়েন্ট। কখনো কখনো এই দিক দিয়ে হার্নিয়া হয়, যার নাম লাম্বার হার্নিয়া। এবার আমরা চলে যাব ল্যাটেরাল গ্রুপ অফ মাসলে, যাদেরকে বলে স্ক্যাপুলো হিউমেরাল মাসলস। এখানে আমরা পাই ডেল্টয়েড, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, টেরিস মেজর এন্ড সাবস্ক্যাপুলারিস। প্রথমে ডেল্টয়েড। এই হচ্ছে সেই ডেল্টয়েড মাসল। কেন বলে ডেল্টয়েড? কারণ মাসলটাকে দেখতে ডেল্টার মতো দেখায়। এটা কি টাইপের মাসল? এটা একটা মাল্টিপিনেট মাসল। যে কোনো মাল্টিপিনেট মাসলে ইন্ট্রামাস্কুলার সেপ্টাম অফ অরিজিন, ইন্ট্রামাস্কুলার সেপ্টাম অফ ইনসারশন থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু সেপ্টাম দেখা যাচ্ছে, এর মাঝে কিছু হচ্ছে ইন্ট্রামাস্কুলার সেপ্টাম অফ অরিজিন, এই ছোটগুলো, আর লম্বাগুলো হচ্ছে ইন্ট্রামাস্কুলার সেপ্টাম অফ ইনসারশন। মাল্টিপিনেট মাসল মানেই শক্তিশালী মাসল। নাও অরিজিন, আমরা দেখব এটা তিনটা জায়গা থেকে অরিজিন নেয়, সেই হিসেবে তিন রকম ফাইবার পাবো। কিছু ফাইবার অরিজিন নেয় ক্লেভিকল থেকে, ক্লেভিকলের ল্যাটেরাল 1/3 এর এন্টিরিয়র বর্ডার থেকে, এগুলোকে বলা হয় এন্টিরিয়র ফাইবার্স। কিছু ফাইবার অ্যারাইজ করে ফ্রম দ্য ল্যাটেরাল বর্ডার অফ অ্যাক্রোমিয়ন প্রসেস, এগুলোকে বলে ল্যাটেরাল ফাইবার অর অ্যাক্রোমিয়াল ফাইবার্স। আর কিছু ফাইবার অ্যারাইজ করে ফ্রম দ্য স্পাইন অফ দি স্ক্যাপুলা, এই সেই জায়গা, স্পাইন অফ দি স্ক্যাপুলা থেকে কিছু ফাইবার অ্যারাইজ করে, এগুলোকে বলবো পোস্টিরিয়র ফাইবার্স। তাহলে তিন ফাইবারের তিন রকম ডিরেকশন দেখা যাচ্ছে। আলটিমেটলি সবগুলো ফাইবার গিয়ে ইনসারশন দেয় হিউমারাসের ডেল্টয়েড টিউবারোসিটিতে। ডেল্টয়েড মাসলের নার্ভ সাপ্লাই দেয় অ্যাক্সিলারি নার্ভ। অ্যাক্সিলারি নার্ভ হচ্ছে পোস্টিরিয়র কর্ড অফ দি ব্রাকিয়াল প্লেক্সাসের ব্রাঞ্চ, এবং এই নার্ভের রুট ভ্যালু সার্ভাইকেল 5 এবং সার্ভাইকেল 6। এর অ্যাকশন কি? আসলে এর তিন গ্রুপের ফাইবার তিন রকম কাজ করে। এন্টিরিয়র ফাইবার গুলো শোল্ডার জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করে। এই ফাইবার গুলোর কাজ শোল্ডার জয়েন্টকে ফ্লেক্স করা এন্ড মিডিয়াল রোটেশন করা। আবার পোস্টেরিয়র গ্রুপ অফ ফাইবার, এরা উল্টা ডিরেকশনে থাকে, এরা শোল্ডার জয়েন্টকে পোস্টেরিয়রলি ক্রস করে। তাহলে এই ফাইবার গুলো ফ্লেকশনের বদলে করবে এক্সটেনশন, মিডিয়াল রোটেশনের বদলে করবে ল্যাটেরাল রোটেশন। আর মাঝখানে থাকে ল্যাটেরাল ফাইবার্স। এই ফাইবার গুলো শোল্ডার জয়েন্টকে অ্যাবডাকশন করে। কতটুকু অ্যাবডাকশন করে? ফ্রম 15 টু 90 ডিগ্রি। তাহলে ডেল্টয়েড মাসলের পাঁচটা কাজ পাওয়া গেল। এন্টিরিয়র ফাইবার করে ফ্লেকশন, মিডিয়াল রোটেশন, পোস্টিরিয়র ফাইবার করে এক্সটেনশন, ল্যাটেরাল রোটেশন, আর ল্যাটেরাল ফাইবার করে অ্যাবডাকশন। এখন ফ্লেকশন এবং মিডিয়াল রোটেশনের জন্য ডিফারেন্ট মাসলও আছে, এক্সটেনশন এবং ল্যাটেরাল রোটেশনের জন্য আলাদা মাসল আছে, কিন্তু অ্যাবডাকশনের জন্য সে হচ্ছে একটা ইউনিক মাসল।
15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন ডেলটয়েড ছাড়া কেউ করে না। এই জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাটেরাল ফাইবার গুলো। নাও সুপ্রা স্পাইনাটাস নামে আরেকটা মাসল আছে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সুপ্রা স্পাইনাটাস। এই মাসল অরিজিন নেয় স্ক্যাপুলার ডরসাল সারফেসের সুপ্রাস্পাইনাস ফসা থেকে, ইনসারশন দেয় গ্রেটার টিউবারকল অব দি হিউমারাসের আপার ইমপ্রেশনে। এই হচ্ছে তার অরিজিন, আর এই হচ্ছে তার ইনসারশন। এর নার্ভ সাপ্লাই কে দিবে? নার্ভ সাপ্লাই দেয় সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ দুটো মাসলকে সাপ্লাই দেয়, সুপ্রাস্পাইনাটাস এবং ইনফ্রাস্পাইনাটাসকে। এই নার্ভ রাইজ করে ফ্রম দ্য আপার ট্রাঙ্ক অব দি ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। এই ট্রাঙ্কের রুট ভ্যালু সার্ভাইকেল 5-6, সুতরাং সুপ্রাস্ক্যাপুলার নার্ভের রুট ভ্যালু সার্ভাইকেল 5 এবং সার্ভাইকেল 6। এই মাসলের কাজ কি? এই হচ্ছে তার অরিজিন, এই হচ্ছে ইনসারশন। সব সময় ইনসারশন যায় টুয়ার্ডস দ্য অরিজিন। তাহলে এই মাসল যখন কন্ট্রাক্ট করবে শোল্ডার জয়েন্টকে অ্যাবডাকশন করে। একটু আগে আমরা জেনেছিলাম ডেলটয়েড অ্যাবডাকশন করে 15 to 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে সুপ্রাস্পাইনাটাস আবার কোন অ্যাবডাকশন করে? ইয়েস, ফার্স্ট 15 ডিগ্রি। তার মানে প্রথম 15 ডিগ্রি অ্যাবডাকশন করে সুপ্রাস্পাইনাটাস, পরের 90 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করে ডেলটয়েড। তাহলে রেঞ্জ অফ অ্যাবডাকশন ডেলটয়েড এর বেশি, সুপ্রাস্পাইনাটাস এর কম। এই জন্যই ডেলটয়েড একটা মাল্টিপিনেট মাসল। যাই হোক, সুপ্রাস্পাইনাটাস আরো একটা কাজ করে, সে রোটেটর কাফ নামে একটা স্ট্রাকচার ফর্ম করে। রোটেটর কাফ নিয়ে আমরা পরে জানবো। রোটেটর কাফ শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে, শোল্ডার জয়েন্টের আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করে। তাহলে সুপ্রাস্পাইনাটাসের দুই কাজ। নাম্বার ওয়ান, অ্যাবডাকশন অফ দি আর্ম এট শোল্ডার জয়েন্ট, এবং রেঞ্জ অফ অ্যাবডাকশন হচ্ছে 0 to 15 ডিগ্রি। সেই সাথে শোল্ডার জয়েন্টকে সে প্রোটেকশন দেয় অর স্টেবিলাইজ করে বাই ফর্মিং রোটেটর কাফ। নেক্সট মাসল হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস। এই সেই মাসল যার নাম ইনফ্রাস্পাইনাটাস। এই মাসল অরিজিন নেয় ফ্রম দ্য ডরসাল সারফেস অফ দি স্ক্যাপুলা, স্পেশালি ইনফ্রাস্পাইনাস ফসা থেকে। এই সেই জায়গা যেখান থেকে অরিজিন নেয়, এবং সে শোল্ডার জয়েন্টকে পোস্টেরিয়রলি ক্রস করে ইনসারশন দেয় গ্রেটার টিউবারকুল অফ হিউমারাসের মিডিল ইমপ্রেশনে। এই মিডিল ইমপ্রেশন এবং লোয়ার ইমপ্রেশন দুটোই থাকে পোস্টেরিয়রলি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাইলে আমরা অরিজিন বুঝলাম, ইনসারশন বুঝলাম। নার্ভ সাপ্লাই একটু আগে বলেছি, এটাকে নার্ভ সাপ্লাই দিবে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। অ্যাকশন কি? এই মাসলের এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে ইনসারশন। ইনসারশন যাবে অরিজিনের দিকে, সুতরাং এই মাসল করবে অ্যাডাকশন, আর্মের অ্যাডাকশন করে অ্যাট শোল্ডার জয়েন্ট। দিস ইজ ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশন, এই ইনসারশন পয়েন্টটা হচ্ছে হিউমারাসের পোস্টেরিয়রলি থাকে। আমি শুরুতে বলেছিলাম এন্টিরিয়রলি ইনসারশন পয়েন্ট থাকলে করতো মিডিয়াল রোটেশন, এটা হচ্ছে পোস্টেরিয়রলি, সো সে করবে ল্যাটারাল রোটেশন। আর থার্ড ফাংশন হচ্ছে সেও রোটেটর কাফ ফরমেশনের মাধ্যমে শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করবে, আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করবে। হয়ে গেল ইনফ্রাস্পাইনাটাস। নাও টেরিস মাইনর। এই মাসলটার নাম হচ্ছে টেরিস মাইনর, অ্যান্ড দিস ইজ দ্য টেরিস মেজর। টেরিস মানে দড়ি, দ্যাট ইজ রোপ। কোনো কিছু দেখতে দড়ির মতো হলে টেরিস শব্দ ব্যবহৃত হয়। যেমন প্রনেটর টেরিস নামে আমরা মাসল পেয়েছি, লিগামেন্টাম টেরিস বলে লিগামেন্টের নাম পাবো। হাউএভার, দিস ইজ টেরিস মাইনর মাসল। এই মাসল অরিজিন নিচ্ছে কোন জায়গা থেকে?
এটা হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডার। কোন সারফেস? ডরসাল সারফেস। কোন পার্ট? আপার পার্ট। তাহলে আপার পার্ট অফ ডরসাল সারফেস অফ ল্যাটারাল বর্ডার অফ স্ক্যাপুলা, এখান থেকে অরিজিন নেয়। ইনসারশন দেয় কোথায়? সে ইনসারশন দেয় গ্রেটার টিউবারকল অফ দি হিউমারাসের লোয়ার ইমপ্রেশনে। তাহলে আমরা অরিজিন জানলাম, ইনসারশন জানলাম। নার্ভ সাপ্লাই কে দিবে? এই মাসলটাকে নার্ভ সাপ্লাই দেয় এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ যখন ডেলটয়েড মাসলকে সাপ্লাই দেওয়ার জন্য এইদিকে যায়, এখানে থাকে ডেলটয়েড মাসল, হিয়ার ইজ দা ডেলটয়েড মাসল। এই মাসলকে যখন এক্সিলারি নার্ভ সাপ্লাই দিতে যায়, তখনই টেরিস মাইনরকে সাপ্লাই দেয়। তার মানে দাঁড়াচ্ছে যে টেরিস মাইনরের নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সিলারি নার্ভ। অ্যাকশন কি? এই হচ্ছে তার ইনসারশন পয়েন্ট, এই হচ্ছে অরিজিন পয়েন্ট। তাহলে ইনসারশন যাবে অরিজিনের দিকে, সুতরাং সেও অ্যাডাকশন করবে। প্লাস এই ইনসারশন পয়েন্ট ইনফ্রাস্পাইনাটাসের মতোই পোস্টিরিয়রলি আছে, সো ল্যাটারাল রোটেশন করবে। আবার সেও রোটেটর কাফ তৈরি করে, অর্থাৎ শোল্ডার জয়েন্টকে স্টেবিলিটি দিবে, আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করবে। টেরিস মাইনর এবং ইনফ্রাস্পাইনাটাসের হুবহু সেম ফাংশন। নাও টেরিস মেজর, দিস ইজ দ্য টেরিস মেজর মাসল। এই মাসল অরিজিন নেয় ফ্রম দ্য ল্যাটারাল বর্ডার অফ দি স্ক্যাপুলা, ডরসাল সারফেস লোয়ার পার্ট থেকে। ইনসারশন কোথায় দেয়? এখানে মাইনরের সাথে মেজরের একটা ডিফারেন্স। মাইনর ইনসারশন দেয় পোস্টিরিয়রলি, কিন্তু মেজর ইনসারশন দিবে এন্টিরিয়রলি। সে হিউমারাসের বাইসিপিটাল গ্রুভ বা ইন্টারটিউবারকুলার সালকাসের মিডিয়াল লিপে ইনসারশন দেয়। আমরা জানি বাইসিপিটাল গ্রুভের মাঝে তিনটা মাসল অ্যাটাচমেন্ট হয়, ল্যাটারাল লিপে পেক্টোরালিস মেজর, ফ্লোরে ল্যাটিসিমাস ডরসি, আর মিডিয়াল লিপে টেরিস মেজর। তিন মাসল একই রকম ফাংশন করে, যেহেতু তিনটেই এন্টিরিয়রলি মিডিয়াল রোটেশন করবে, এটা আমরা পরে জানব। হাউএভার সে ইনসারশন দেয় কোথায়? বললাম টেরিস মেজর ইনসারশন দেয় মিডিয়াল লিপ অফ বাইসিপিটাল গ্রুভে। নার্ভ সাপ্লাই কে দিবে? এই মাসলের নার্ভ সাপ্লাই দেয় লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। সাবস্ক্যাপুলার নার্ভ দুটো আছে, আপার সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার। দুই নার্ভই অ্যারাইজ করে ফ্রম দ্য পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে, এবং এই দুই নার্ভ সাপ্লাই দেয় সাবস্ক্যাপুলারিস নামের মাসলকে। আমাদের মনে আছে সাবস্ক্যাপুলারিস ইনসারশন দেয় লেসার টিউবারকলে, আর লেসার টিউবারকলে ঠিক নিচেই থাকে মিডিয়াল লিপ অফ বাইসিপিটাল গ্রুভ, যেখানে টেরিস মেজর অ্যাটাচমেন্ট হয়। সুতরাং টেরিস মেজরকে নার্ভ সাপ্লাই দিবে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। নাও অ্যাকশন কি? টেরিস মেজরের আমরা দেখব এই হচ্ছে ইনসারশন আর এই হচ্ছে অরিজিন। তাহলে প্রথম কাজ হবে, ইনসারশন যেহেতু অরিজিনের দিকে যায়, সো অ্যাডাকশন করবে। দুই নাম্বার, এর অ্যাটাচমেন্ট সাইডটা সামনের দিকে থাকে, সুতরাং মিডিয়াল রোটেশন করবে। আবার সে এক্সটেনশন করবে। তিনটা কাজ করে: অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন অ্যান্ড এক্সটেনশন, জাস্ট লাইক ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি আর্মের উপরে এই তিনটা কাজ করেছিল। এইবার আমরা চলে আসলাম সাবস্ক্যাপুলারিস নামে আরেকটা মাসল। এই মাসলটা কি টাইপের মাসল? এটাও একটা মাল্টিপিনেট মাসল। মাল্টিপিনেট মাসল মানে এর সেপ্টাম অফ অরিজিন, সেপ্টাম অফ ইনসারশন পাওয়া যাবে, এবং এই সেপ্টাম অফ অরিজিন এবং ইনসারশন এগুলো লেগে থাকে স্ক্যাপুলার কোস্টাল সারফেসের মাঝে, এবং কোস্টাল সারফেস এই জন্য কতগুলো রিচ ফর্ম করে। এই মাসল অরিজিন নেয়
কোস্টাল সারফেস থেকে, এবং একটা ফসা আছে যার নাম সাবস্ক্যাপুলার ফসা, সাবস্ক্যাপুলার ফসা অব দ্য কোস্টাল সারফেস অফ স্ক্যাপুলা, এখান থেকে অরিজিন নেয়। দেন সে শোল্ডার জয়েন্টকে সামনে দিয়ে ক্রস করে ইনসারশন দেয় লেসার টিউবারকল অফ দি হিউমারাসে। তাহলে অরিজিন গেল, ইনসারশন গেল। এর নার্ভ সাপ্লাই কে? নার্ভ সাপ্লাই দিবে আপার এন্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। এই প্রসঙ্গে আমি তখন বলেছিলাম যে এই জায়গায় লাগে টেরিস মেজর মাসল। তো এই মাসলটাকে সাবস্ক্যাপুলারিসকে সাপ্লাই দেয় আপার সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার, আর এই লোয়ার সাবস্ক্যাপুলারই সাপ্লাই দিচ্ছে টেরিস মেজরকে। নাও এই মাসলের অ্যাকশন কি? এই হচ্ছে এই মাসলের অরিজিন, আর এটা হচ্ছে ইনসারশন। ইনসারশন যায় অরিজিনের দিকে, সুতরাং এই মাসলও অ্যাডাকশন করবে। প্লাস এই মাসলটা যেহেতু হিউমারাসের এন্টিরিয়রলি অ্যাটাচড, সে করবে মিডিয়াল রোটেশন। আবার সাবস্ক্যাপুলারিসও রোটেটর কাফ ফর্ম করে, সুতরাং সে শোল্ডার জয়েন্টকে স্টেবিলিটি দিবে, আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করবে। বারবার আমি রোটেটর কাফ বলে কিছু কথা বলে যাচ্ছি। রোটেটর কাফ মাসল মানে কি? চারটা স্ক্যাপুলো হিউমারাল মাসল, যাদেরকে বলে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, সাবস্ক্যাপুলারিস, একসাথে বলে সিটস মাসল। এই মাসল গুলোকে বলে রোটেটর কাফ মাসল। কেন বলে? কারণ এরা রোটেটর কাফ নামে একটা স্ট্রাকচার ফর্ম করে। রোটেটর কাফের অন্য নাম মাস্কুলোটেন্ডিনিয়াস কাফ। রোটেটর কাফ জিনিসটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ গ্ল্যানয়েড ক্যাভিটি, তার মার্জিনে গ্ল্যানয়েডাল লেব্রাম লেগে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শোল্ডার জয়েন্টের ক্যাপসুল, দিস ইজ দ্য ক্যাপসুল অফ দি শোল্ডার জয়েন্ট, এবং তার উপরে চারটা মাসল দেখতে পাচ্ছি, সাবস্ক্যাপুলারিস, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর। এখানেও এরকম আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। রোটেটর কাফ ইজ এ ফাইব্রাস শীট। এটা একটা ফাইব্রাস শীট formed by tendons of supraspinatus, infraspinatus, teres minor and subscapularis. While crossing the shoulder joint, যখন এই মাসেলগুলো শোল্ডার জয়েন্ট ক্রস করে তাদের ইনসারশন সাইটে যেতে চায়, তখন দে বিকাম ফ্ল্যাটেন্ড। এই টেন্ডন গুলো ফ্ল্যাট হয়ে যায়, ব্লেন্ড উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে ব্লেন্ড করে, অ্যান্ড অলসো উইথ দ্য ক্যাপসুল অফ দি শোল্ডার জয়েন্ট, সেই সাথে শোল্ডার জয়েন্টের ক্যাপসুলের সাথেও ব্লেন্ড করে, এবং যে স্ট্রাকচার ফর্ম করে তার নামই রোটেটর কাফ। এই রোটেটর কাফের সামনের দিকে থাকে সাবস্ক্যাপুলারিস, এভাবে থাকে সুপ্রাস্পাইনাটাস, আর বিহাইন্ডে থাকে ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর মাসল। Rotator cuff plays an important role in stabilizing the shoulder joint. It gives strength to the capsule of the shoulder joint all around except inferiorly. Inferiorly কোনো strength দিতে পারে না, বাকি সব দিকে strength দিয়ে থাকে। এই কারণে শোল্ডার জয়েন্টের ইনফিরিয়র ডিসলোকেশন হয়, কিন্তু আপার ডিসলোকেশন বা সুপিরিয়র ডিসলোকেশন হয় না। আমরা বিভিন্ন মাসলের অ্যাকশন পড়তে গিয়ে স্ক্যাপুলার উপরে তাদের রোল পড়েছি। এখন আমরা একটু সামারি করতে পারি। স্ক্যাপুলার 6 ধরনের মুভমেন্ট হয়: প্রোট্রাকশন, রিট্রাকশন, এলিভেশন, ডিপ্রেশন, মিডিয়াল রোটেশন, ল্যাটেরাল রোটেশন। প্রোট্রাকশন, প্রোট্রাকশন করে দুইটা মাসল, একটা হচ্ছে পেক্টোরালিস মাইনর অ্যান্ড সেরাটাস ইন্টেরিয়র। প্রোট্রাকশন দরকার পড়ে ডিউরিং পুশিং অ্যান্ড পাঞ্চিং, আর পুশিং এন্ড পাঞ্চিং লাগে বক্সারদের জন্য। এই জন্য সেরাটাস ইন্টেরিয়রের অন্য নামই হচ্ছে বক্সার্স মাসল। তাহলে প্রোট্রাকশনের মাসল হচ্ছে সেরাটাস ইন্টেরিয়র অ্যান্ড পেক্টোরালিস মাইনর। নাও রিট্রাকশন, দুটো মাসল রিট্রাকশন করে মেইনলি,
রম্বয়েডিয়াস মেজর এন্ড মাইনর তাদেরকে হেল্প করে মিডল ফাইবারস অফ দি ট্রাপিজিয়াস। দেন এলিভেশন, ইতিমধ্যে আমরা জানি ট্রাপিজিয়াসের আপার ফাইবারস এবং লিভেটর স্ক্যাপুলি দুটো মিলে স্ক্যাপুলাকে এলিভেট করে। আর এই এলিভেশন দরকার পড়ে ফর শ্রাগিং অফ দি শোল্ডার। দেন ডিপ্রেশন, স্ক্যাপুলাকে ডিপ্রেস করে নিচের দিকে টেনে ধরে আমরা দেখব ট্রাপিজিয়াসের লোয়ার ফাইবার ল্যাটিসিমাস ডরসি ডিপ্রেস করে আর পেক্টোরালিস মাইনর ডিপ্রেস করে। মিডিয়াল রোটেশনের জন্য আমরা পাবো মেইনলি রম্বয়েডিয়াস মেজর এবং মাইনর মাসল, সাথে লিভেটর স্ক্যাপুলি। আর ল্যাটারাল রোটেশন করে দুই মাসল, সেরাটাস ইন্টেরিয়র এন্ড ট্রাপিজিয়াস। ল্যাটারাল রোটেশন দরকার পড়ে আর্মের ওভারহেড অ্যাবডাকশনের জন্য। আর্মের অ্যাবডাকশনের প্রথম 15 ডিগ্রি করে সুপ্রাস্পাইনাটাস, নেক্সট 90 ডিগ্রি পর্যন্ত করে ডেলটয়েড, আর 90 ডিগ্রির উপরে যাকে বলে ওভারহেড অ্যাবডাকশন সেটা করে সেরাটাস ইন্টেরিয়র এবং ট্রাপিজিয়াস। কিভাবে করে? বাই ল্যাটারাল রোটেশন অফ দি স্ক্যাপুলা। এই ক্ষেত্রে কিন্তু শোল্ডার জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না। স্ক্যাপুলাতে যে বিভিন্ন মাসল আছে সেই মাসলের ফাঁকে ফাঁকে কিছু স্পেস পাওয়া যায়, সেই স্পেস গুলো আমরা একটু দেখতে চাই। তিনটা স্পেস পাবো। দিস ইজ কোয়াড্রেঙ্গুলার স্পেস, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস। প্রথমে কোয়াড্রেঙ্গুলার স্পেস, দিস ইজ দ্য কোয়াড্রেঙ্গুলার স্পেস। বাউন্ডারি কি? এভাবে থাকে টেরিস মাইনর, সেই সাথে আমরা পাবো সাবস্ক্যাপুলারিস এন্ড ক্যাপসুল অফ দি শোল্ডার জয়েন্ট। বিলোতে থাকে টেরিস মেজর, দেন মিডিয়ালি থাকে লং হেড অফ দি ট্রাইসেপস ব্রেকাই মাসল, দিস ওয়ান, এন্ড ল্যাটারালি থাকে সার্জিক্যাল নেক অফ দি হিউমারাস। এই স্পেস দিয়ে কি জিনিস পাস করে? দুটো স্ট্রাকচার পাস করে। এদিক দিয়ে যায় এক্সিলারি নার্ভ এবং যায় পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল ভেসেল। তাহলে আমরা বুঝলাম কোয়াড্রেঙ্গুলার স্পেস দিয়ে পাস করে axillary nerve and posterior circumflex humeral vessel. Now upper triangular space. This is the upper triangular space. Boundary ki above teres minor, below the teres major, or laterally long head of the triceps brachii muscle. এদিক দিয়ে কি পাস করে? এদিক দিয়ে পাস করে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। এই যে আর্টারি তার নামই সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি, এই ট্রায়াঙ্গুলার স্পেস দিয়ে পাস করে। Then this is the lower triangular space. Boundary কি? Above teres major, medially long head of the triceps brachii, and laterally shaft of the humerus. এই দিক দিয়ে কি পাস করে? এই দিক দিয়ে পাস করে দুটো স্ট্রাকচার, এক রেডিয়াল নার্ভ আর প্রফান্ডা ব্রেকাই ভেসেলস। এই হচ্ছে রেডিয়াল নার্ভ, প্রফান্ডা ব্রেকাই ভেসেল। এখানে এরা থাকে স্পাইরাল গ্রুপ বা রেডিয়াল গ্রুপের মাঝে। রেডিয়াল গ্রুপে ঢোকার আগে এরা এই স্পেস দিয়েই আসে ফ্রম দ্য এক্সিলা। নাও এক্সিলারি নার্ভ, এই হচ্ছে আমাদের এক্সিলারি নার্ভ। ইট ইজ এ ব্রাঞ্চ অফ দি পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস, যার রুট ভ্যালু সার্ভাইকেল 5 এন্ড সার্ভাইকেল 6। এই নার্ভ এক্সিলা থেকে ব্যাকওয়ার্ড পাস করে কোয়াড্রেঙ্গুলার স্পেস দিয়ে সে চলে আসে এরকম জায়গায়। দেন দুটো ডিভিশন তৈরি করে, এন্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশন প্রথমে সে টেরিস মাইনরকে সাপ্লাই দেয়, এই সেই টেরিস মাইনরের ব্রাঞ্চ। যে ব্রাঞ্চ টেরিস মাইনরকে সাপ্লাই দেয় সেখানে একটা সোয়েলিং পাওয়া যায় যার নাম সিউডো গ্যাংলিয়ন।
ভাইভাতে জিজ্ঞেস করা হয় টেরিস মাইনরকে যে ব্রাঞ্চটা সাপ্লাই দেয় সেখানে একটা সোয়েলিং থাকে, তার নাম কি? তার নাম সিউডো গ্যাংলিয়ন। দেন মেইন নার্ভ চলে যাবে ব্যাকওয়ার্ড, ডেলটয়েডকে সাপ্লাই দিবে এবং মূল নার্ভটা কন্টিনিউ করে অ্যাজ অ্যাকিউটেনিয়াস ব্রাঞ্চ, যার নাম আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দি আর্ম। এই নার্ভ সাপ্লাই দেয় স্কিন ওভার লোয়ার হাফ অফ দি ডেলটয়েড। ডেলটয়েডের লোয়ার হাফের উপরে যে স্কিন, তাকে কিউটেনিয়াস সাপ্লাই দেয় এই ব্রাঞ্চটা। আরেকটা ডিভিশন হচ্ছে এন্টিরিয়র ডিভিশন। এন্টিরিয়র ডিভিশন পোস্টিরিয়র সারকামফ্লেক্স হিউমারাল ভেসেলের সাথে একসাথেই পাস করে এবং সেও ডেলটয়েডকে সাপ্লাই দেয় আর ওভারলাইং স্কিনকে সাপ্লাই দেয়। এই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভের ডিটেলস। কখনো কখনো আমাদের শোল্ডারের মাঝে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিতে হয়। ইন্ট্রামাস্কুলার মানে মাসলের মাঝে ইনজেকশন দিব। কোন মাসলে দেওয়া হয়? সেটা ডেলটয়েড। ডেলটয়েডের কোথায় দিব? আপার পার্টে, মিডিল পার্টে নাকি লোয়ার পার্টে? আমরা ইনজেকশন দিব মিডিল পার্টে। কি কারণে মিডিল পার্টে দিতে হয়? টু অ্যাভয়েড ইনজুরি টু দি অ্যাক্সিলারি নার্ভ। যদি আমরা আপার পার্টে দেই তাহলে ইনজুরি হবে অ্যাক্সিলারি নার্ভে, আর লোয়ার পার্টে আসলে মাসল ম্যাস কম থাকে, তখন বোনসে গিয়ে কিন্তু আমরা ব্যথা পাবো। সুতরাং যখন আমরা শোল্ডারে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিতে যাব, ডেলটয়েডের মিডল পার্টে ইনজেকশন দিব। যখন দুই পাশে দুটো ডেলটয়েড ইনট্যাক্ট থাকে, দ্যাট ইজ এক্সিলারি নার্ভ যখন নর্মাল থাকে, তখন এরকম একটা চেহারা পাবো দুই শোল্ডারের। যদি কোনো কারণে এক্সিলারি নার্ভ ড্যামেজ হয়ে যায়, সার্জিক্যাল নেক অফ হিউমারাস ফ্র্যাকচার থেকে এরকম হতে পারে, বা শোল্ডারের ইনফিরিয়র ডিসলোকেশন থেকে হতে পারে। কি কি ফিচার ডেভেলপ করবে? এক, ডেলটয়েড প্যারালাইসিস হবে। ডেলটয়েডের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে, আমরা জানি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অ্যাবডাকশন। তাহলে অ্যাবডাকশন করতে পারবে না, লস অফ অ্যাবডাকশন অফ দি শোল্ডার। প্রথম 15 ডিগ্রি পারলেও 15 থেকে 90 ডিগ্রি অ্যাবডাকশন আর করতে পারবে না। আমরা জানি এক্সিলারি নার্ভ ডেলটয়েডকে সাপ্লাই দেওয়ার পরে শোল্ডারের লোয়ার হাফে সে কিউটিনিয়াস সাপ্লাই দেয়। তাহলে এক্সিলারি নার্ভ ড্যামেজ হলে এখানে অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে। বিভিন্ন বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর লোকজন এই এলাকাতে ব্যাজ পরে থাকে। ব্যাজ যাকে বলে রেজিমেন্টাল ব্যাজ। তার মানে রেজিমেন্টাল ব্যাজ রিজিয়নে অ্যানেস্থেসিয়া ডেভেলপ করেছে, এটাকে বলা হয় রেজিমেন্টাল ব্যাজ সাইন। লস অফ সেন্সেশন ওভার দ্য লোয়ার হাফ অফ ডেলটয়েড। দুই পাশে দুটো ডেলটয়েড যখন ইনট্যাক্ট থাকে, শোল্ডারের একটা রাউন্ড কন্টুয়ার মানে রাউন্ড শেপ তৈরি হয়। কিন্তু কোনো এক পাশে যদি ডেলটয়েড প্যারালাইসিস হয়, সেই পাশে শোল্ডার ফ্ল্যাট হয়ে যায়, রাউন্ড কন্টুয়ার ডিসঅ্যাপিয়ার করে। সো লস অফ রাউন্ডেড কন্টুয়ার অফ দি শোল্ডার, এই অবস্থা আমরা পাবো। এই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ ড্যামেজ হলে কি হয়। ফাইনালি সারকামফ্লেক্স হিউমারাল ভেসেল আমরা পেয়েছিলাম। এই যে এটা হচ্ছে posterior circumflex humeral artery, this is anterior circumflex humeral artery এবং তাদের corresponding vein। এগুলো কার ব্রাঞ্চ? দে আর ব্রাঞ্চ অফ দ্য থার্ড পার্ট অফ axillary artery। Posterior circumflex humeral artery and vein, they accompany the axillary nerve. Ultimately, anterior circumflex humeral artery, posterior circumflex humeral artery সার্জিক্যাল নেক অফ হিউমারাসকে ওয়াইন্ড করে দেন একটা অ্যানাস্টোমোসিস করে, সার্কুলার অ্যানাস্টোমোসিস উইথ ইচ আদার। এই যে এখানে সার্কুলার অ্যানাস্টোমোসিস তৈরি করলো, বাস খেলা খতম। তো এই হচ্ছে ব্যাক সংক্রান্ত আমাদের আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা, ধীরে ধীরে শুনলে ভালো হবে।
ধৈর্যচ্যুতি যদি ঘটে আমি দুঃখিত, একবারে শেষ করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।